ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার দর্শক বন্ধুরা, সামু মোটিভেশন চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। বন্ধুরা, এটা বিশ্বাস করা হয় যে বৈশাখ মাসটি হলো একটি আরাধনার মাস। যদি এই বৈশাখ মাস চলাকালীন এই 9 প্রকারের প্রাণী যদি আপনাদের বাড়িতে আসে, তাহলে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন, কারণ এই প্রাণীগুলি ইঙ্গিত দেয় যে আপনাদের ভাগ্য বদলাতে চলেছে, আপনাদের খারাপ দিন শেষ হতে চলেছে। এগুলি এমন 9টি প্রাণী যা অত্যন্ত শুভ। এই প্রাণীরা যে বাড়িতে যায় সেই ঘরের উন্নতি কেউ আর আটকাতে পারে না। এই 9টি প্রাণীর মধ্যে এমন অনেক প্রাণী রয়েছে যা কোনো না কোনো দেবদেবীর প্রতিনিধি হিসাবে কাজ করে। তাই প্রতিটি মানুষের এই প্রাণীদের সম্বন্ধে জানা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনার বাড়িতেও এ ধরনের প্রাণী আসে, তবে আপনি ভেবে নিতে পারেন যে আপনার দুর্ভাগ্যের মুহূর্তের মধ্যে জীবনে সৌভাগ্যে পরিণত হতে চলেছে এবং আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে, তা অবশ্যই জানবেন। কোন কোন প্রাণী এই বৈশাখ মাস চলাকালীন আপনাদের বাড়িতে এলে আপনাদের জীবনে সৌভাগ্যের দরজা খুলতে চলেছে, তা অবশ্যই জানবেন। এই বৈশাখ মাসের গুরুত্ব সনাতন ধর্মে অপরিসীম। বাংলা পঞ্জিকায় এটি বছরের প্রথম মাস। তাই বন্ধুরা, অবশ্যই বিস্তারিতভাবে জানবেন যে এই বৈশাখ মাসে কোন কোন প্রাণী বাড়িতে এলে আপনার দুর্ভাগ্যের মুহূর্তের মধ্যে সৌভাগ্যে পরিণত হতে চলেছে। তাই বন্ধুরা, এই সব কিছু আপনাদের সামনে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তাই ভিডিওটি অবশ্যই এক মনে শেষ পর্যন্ত অবশ্যই শ্রবণ করবেন। আর আপনি যদি এই চ্যানেলের নতুন শ্রোতা হয়ে থাকেন, তবে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে একটি লাইক করবেন ও কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, আমাদের হিন্দু শাস্ত্র মতে বৈশাখ মাসটি বছরের প্রথম মাস হতে চলেছে। তাই নতুন বছরের আগমন হওয়ার আগে আপনাদের বাড়িতে যদি এই 9 ধরনের প্রাণী আসে থাকে, তাহলে আপনাদের দুঃখের দিন শেষ হতে চলেছে। হিন্দু শাস্ত্র মতে এই বৈশাখ মাসে বহু রীতিনীতি পালন করার মাধ্যমে আমাদের নানান সমস্যা থেকে আমরা যেমন কাটিয়ে উঠতে পারি, তাই এই বৈশাখ মাসটি হলো অত্যন্ত পবিত্র একটি মাস। এই মাসে নানা কাজের মাধ্যমে আমরা আমাদের ঘুমন্ত ভাগ্যকে জাগিয়ে তুলতে পারি। আর আমাদের জীবনে সমস্যা না এলে আমরা জীবনে সুখের পথ খুঁজে পাই না। তাই বন্ধুরা, অবশ্যই আপনার ভাগ্যটি বদলাতে অবশ্যই সতর্ক থাকবেন। এই বৈশাখ মাসে এই প্রাণীগুলি যদি আপনার বাড়িতে আসে, তাহলে তাদের ভুল করেও তাড়াবেন না। এতে করে মা লক্ষ্মী স্বয়ং আপনার বাড়িতে বসবাস করবেন। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র অনুসারে এই 9 প্রকারের প্রাণী যদি আমাদের বাড়িতে আসে, তবে আমাদের বোঝা উচিত যে আমাদের ভাগ্য বদলাতে চলেছে, আমাদের জীবনের খারাপ দিন শেষ হতে চলেছে। এগুলি এমন 9টি প্রাণী যা অত্যন্ত শুভ। এই প্রাণীরা যেই বাড়িতে যায় সেই ঘরের উন্নতি কেউ আর আটকাতে পারে না। এই 9টি প্রাণীর মধ্যে এমন অনেক প্রাণী রয়েছে যা কোনো না কোনো দেবদেবীর প্রতিনিধি হিসাবে কাজ করে। তাই প্রতিটি মানুষের এই প্রাণীদের সম্বন্ধে জানা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনার বাড়িতেও এ ধরনের প্রাণী আসে, তবে আপনি ভেবে নিতে পারেন যে আপনার দুর্ভাগ্যের মুহূর্তের মধ্যে জীবনে সৌভাগ্যে পরিণত হতে চলেছে এবং আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে, তা অবশ্যই জানবেন। এই 9 ধরনের প্রাণী যে বাড়িতে যায় সেই বাড়িতে প্রবেশ করেন স্বয়ং মা লক্ষ্মী। এই 9 ধরনের প্রাণী সেই বাড়িতেই প্রবেশ করেন যে বাড়ির সদস্যদের ভাগ্য ফিরতে চলেছে। অন্যথায় সবার বাড়িতে এই প্রাণীরা প্রবেশ করে না। তাই বন্ধুরা, সর্বদা আপনার ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। আপনার বাড়ির দরজার সামনে কখনোই নোংরা চপ্পল রাখবেন না। সময় মতন ঘরের জানলা দরজা খুলে রাখুন, যাতে করে মা লক্ষ্মী এসে আপনার বাড়ি থেকে ফিরে না যায় এবং মা লক্ষ্মী আপনার ঘরে প্রবেশ করে। তো চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক সেই 9টি প্রাণীর সম্পর্কে, যেগুলি আপনার বাড়িতে আসার অর্থ হলো আপনার ভাগ্য ফিরতে চলেছে। 1 নম্বর, মৌমাছি। বন্ধুরা, যদি হঠাৎ করে মৌমাছি আপনার ঘরে বা ঘরের আশেপাশে মৌচাক তৈরি করে,
তবে এটি বাড়ির সদস্যদের আর্থিক উন্নতি হওয়ার লক্ষণ। বাড়িতে বা বাড়ির আশেপাশে মৌমাছি মৌচাক তৈরি করলে বুঝবেন আপনার জীবনে দারিদ্রতা ও দুঃখ কষ্টের অবসান হতে চলেছে। মৌমাছিকে সৌভাগ্য এবং সাফল্যের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। তারা আত্মবিশ্বাস, বিশুদ্ধতা এবং উৎপাদনশীলতার প্রতিনিধিত্ব করে। এই কারণে বাড়িতে মৌমাছির মৌচাক রাখাটিকে ইতিবাচক প্রভাব হিসেবে বিবেচিত হয়। এটা বিশ্বাস করা হয় যে এই মৌমাছিরা অমৃতের ও প্রাচুর্যের প্রতীক এবং ব্যক্তির জীবনে ভাগ্য এবং অর্থকে আকর্ষণ করে থাকে। 2 নম্বর, প্রজাপতি। বন্ধুরা, যখনই কোনো বাড়িতে প্রজাপতি আসে সে অনেক শুভ লক্ষণ নিয়ে আসে। প্রজাপতি যেমন রঙিন, তেমনই প্রজাপতি আমাদের জীবনে রং ছড়ায় আর আমাদের জীবন আনন্দে ভরে ওঠে। তাই প্রজাপতি ঘরে আসাকে খুবই শুভ লক্ষণ বলে মনে করা হয়। বাস্তুশাস্ত্রে প্রজাপতি সম্পর্কে সুন্দর বর্ণনা দেওয়া হয়েছে যে যখনই প্রজাপতি বাড়িতে আসে সে বাড়ির সময় পরিবর্তন হতে চলেছে। তাই যখনই প্রজাপতি আপনার বাড়িতে আসে তাকে ভুল করেও কখনো মারবেন না। প্রজাপতি সর্বদা শুভ লক্ষণ নিয়ে আসে। 3 নম্বর, পিঁপড়া। বন্ধুরা, যদি আপনার ঘরে কালো পিঁপড়ে হয় তাহলে বুঝুন আপনার ঘরে স্বয়ং দেবী লক্ষ্মীর আগমন হতে চলেছে। বাস্তুশাস্ত্র অনুসারে যদি আপনার ঘরে পূর্ব দিক থেকে কালো পিঁপড়ে বের হয় তাহলে বুঝবেন আপনার ভাগ্য খুব শীঘ্রই তাড়াতাড়ি জাগ্রত হতে চলেছে। খুব শীঘ্রই আপনার জীবনে দুঃখের দিন শেষ হতে চলেছে। যদি পশ্চিম দিক থেকে পিঁপড়ে বের হয় তাহলে বুঝবেন আপনি কোনো শুভযাত্রায় যেতে চলেছেন। যদি উত্তর দিক থেকে পিঁপড়ে বের হয় তাহলে বুঝুন আপনার বা বাড়িতে বিবাহ সংক্রান্ত সমস্যা দূর হতে চলেছে। বহুদিন ধরে আটকে থাকা বিবাহ সংক্রান্ত বাধা খুব শীঘ্রই সমাধান হতে চলেছে। যদি দক্ষিণ দিক থেকে পিঁপড়ে বের হয় বা দক্ষিণ দিক থেকে পিঁপড়েকে বের হতে দেখা যায় অথবা দক্ষিণ দিক থেকে পিঁপড়ে আপনার ঘরে ঢুকতে দেখা যায় তাহলে বুঝতে হবে যে আপনি হঠাৎ করেই টাকা পয়সা পেতে চলেছেন। জীবনে শুভ ফল পেতে হলে পিঁপড়েকে প্রতিদিন চিনি বা মিষ্টি খাওয়ানো উচিত। 4 নম্বর, কালো ভ্রমর। যদি কালো ভ্রমর আপনার বাড়িতে আসে তবে সে আপনার ঘরকে সুখ শান্তিতে ভরে দেয়। এরপর আপনার জীবনে এত বেশি সুখ আসবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। ভ্রমর আপনার জীবনের পরিবর্তনের সংকেত নিয়ে আসে। বাস্তুশাস্ত্র অনুসারে বলা হয় যে ঘরে ভ্রমরের আগমন হয় সেই ঘরে ভগবান কবিরের প্রবেশ ঘটে। ভগবান কবির তার জন্য ধন সম্পদের ভাণ্ডারের দরজা খুলে দেন। তবে ভ্রমর ঘরে এলে তাকে ভুল করেও কখনো বিরক্ত করবেন না। আপনি এর থেকে অনুমান করতে পারবেন যে আপনার ভাগ্য বদলাতে চলেছে। 5 নম্বর, বিছে। বন্ধুরা, ঘরে বিছের উপস্থিতি শুভ ও অশুভ লক্ষণ নিয়ে আসে। আপনি যদি আপনার পুজোর ঘরে বিছে দেখেন তবে এটি সৌভাগ্যের লক্ষণ। এছাড়াও আপনি যদি দেখেন আপনার ঘরে বিছে দেখা যায় আবার হঠাৎ অদৃশ্য হয়ে যায় তাহলে বুঝবেন আপনার আটকে থাকা যে কোনো কাজ খুব শীঘ্রই সম্পূর্ণ হতে চলেছে। আবার যদি বাড়ির মূল দরজা দিয়ে একটি বিছেকে ঘর থেকে বেরিয়ে যেতে দেখা যায় তবে বুঝবেন এটি বাড়ির সমস্ত সমস্যাকে নিজের সাথে করে নিয়ে যাচ্ছি। কিন্তু যদি ঘরের ভেতরের দিকে আসতে দেখা যায় তবে এটি বাড়িতে সমস্যা নিয়ে আসে। বাড়ির মেঝেতে যদি মৃত বিছে দেখতে পাওয়া যায় তবে এর অর্থ হলো আপনার বাড়িতে কোনো বড় ধরনের বিপর্যয় ঘটতে চলেছিল যা কেটে গেছে। তবে বাস্তুশাস্ত্রের অনুসারে যদি বাড়ির মূল দরজায়, টয়লেটে বা সিঁড়ির কাছে বিছে দেখা যায় তাহলে বুঝবেন রাহু আপনার রাশিতে দুর্বল হওয়ার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। ভবিষ্যতে আপনিও আরও কোনো বড় ধরনের রোগে ভুগতে পারেন। 6 নম্বর, সূচো। সূচো যদি একজন ব্যক্তির আশেপাশে ঘোরে তাহলে সেই ব্যক্তি তার জীবনে অনেক উন্নতি করতে পারবে। এটা একেবারেই নিশ্চিত যে সে ব্যক্তির সমস্ত দুঃখ কষ্ট ও সমস্যা দূর হয়ে যাবে। এছাড়াও বাস্তুশাস্ত্রে বলা হয়েছে যে আমাদের বাড়িতে সূচো আসার লক্ষণ সেই বাড়িতে দেবী লক্ষ্মী ঘরে প্রবেশ করতে চলেছেন। উক্ত ব্যক্তির বাড়িতে হঠাৎ অর্থ লাভের সম্ভাবনা তৈরি হয়ে থাকে। সে ব্যবসা ক্ষেত্রেও হতে পারে বা অন্য কোনো উপায়েও সেটি হতে পারে। 7 নম্বর, টিকটিকি। বন্ধুরা, টিকটিকিকে দেবী লক্ষ্মীর প্রতীক হিসেবে মনে করা হয়। প্রায় প্রতিটি বাড়িতে
টিকটিকি দেখাও যায়, কিন্তু আপনি যদি দেখেন যে 3টি টিকটিকি একসাথে আপনার ঘরে ঘুরে বেড়াচ্ছে, তাহলে এটিকে খুবই শুভ সংকেত বলে মনে করা হয়। এছাড়াও যদি ঠাকুরের আসনে টিকটিকি দেখতে পান, তাহলে তা খুবই শুভ। এমনটা দেখলেই গঙ্গা জল ছিটিয়ে কোনো মনের ইচ্ছা আপনার ইষ্ট দেবতার কাছে তা জানাতে পারবেন, তা অবশ্যই আপনার পূর্ণ হবে। এছাড়াও যদি তুলসী মঞ্চে টিকটিকি দেখা যায়, তাহলে তা ধনসম্পত্তি আকর্ষণের বার্তা দেয়। বাস্তুশাস্ত্র অনুসারে দীপাবলিতে টিকটিকি দেখা খুবই শুভ লক্ষণ বলে মনে করা হয়। 8 নম্বর, কচ্ছপের দেখা। ধর্মীয় বিশ্বাস অনুসারে কচ্ছপের মধ্যে ভগবান বিষ্ণু বাস করেন বলে মনে করা হয় এবং বলা হয় যে বাড়ির আশেপাশে কচ্ছপের দেখা গেলে এটি এই কথার ইঙ্গিত দেয় যে বাড়িতে সুখ শান্তির আগমন হতে চলেছে এবং বাড়িতে যে কোনো নেতিবাচক শক্তি দূর হতে চলেছে। তো বন্ধুরা, এই ধরনের প্রাণী যদি আপনাদের বাড়িতেও প্রবেশ করে, তবে আপনাদের বুঝে নিতে হবে যে আপনাদের জীবনে অপার সুখ আসতে চলেছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে, তাহলে অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন, যাতে সবাই এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। এবং তার সাথে কমেন্ট সেকশনে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরম করুণাময় জগৎ ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।